এ আবার কি? বাবা, ওকে আমি আনিনি, ওই আমায় এনেছে। ও তোমার পুত্রবধূ। প্রণাম করো, প্রণাম করো। আরে না না না, এ কোন জাতের মেয়ে? বাবা, মেয়েদের কোনো জাত হয় না তো, ব্যাস একটা মেয়ে পেলেই হলো। আমার পছন্দ মানে আমার বউ। হারামজাদা, বদমাইশ কোথাকারে। বাবা, কিছু না দেখে শুনে একেবারে বাড়িতে নিয়ে এলি। বদমাইশ, আমার সামনে কথা বলছিস, এক মারবো। শ্বশুর মশাই, এত উত্তেজিত কেন হচ্ছেন? আপনার ছেলে তো আমার 7 বার পায়ে পড়েছে আর 11 বার নাক ঘষেছে আর আমার সেবা করবে বলে বলেছে। সেই জন্য এসেছি। ঘরের চাবি দিন, আজ থেকে আমি এই ঘর সামলাবো। কি গো, শুনতে পাচ্ছ? আজ থেকে তুমি রান্নাঘর সামলাবে। যাও, তাড়াতাড়ি খাবার বানাও, আমার খুব খিদে পেয়েছে। মানে খোকা রাঁধবে? না বাবা, দুজনে মিলে রান্না করো। চুপ। শ্বশুর মশাই, একদম চিন্তা করবেন না, ওনাকে বেশি রান্না করতে হবে না। দেখুন না আমি কত রোগা হয়ে গেছি। 20টা রুটি তো শুধু আমি খাই। 20টা রুটি? ওরে বাবা, এই 20টা রুটি তোর বাবা বানাবে? আরে ছাড়ো না বাবা এসব কথা, আমায় দুজনকে আশীর্বাদ তো দাও। হ্যাঁ, চাকর কোথাকার। বাবা, আমি রান্নাঘরে যাচ্ছি, যাচ্ছি যাচ্ছি। হে মাতা অন্নপূর্ণা, আমার উপর একটু দয়া কর মা। তোমার জয় জয়কার হোক মা। আজ তোমার পায়ে কোনো শৃঙ্খল, মুখে মৌনতা আর মনে কোনো দ্বিধা আছে মনে হচ্ছে। মহাদেব, কিছু চাইতে এসেছি। মহাদেবী, যেখানে সবকিছু তোমারই, সেখানে আর চাওয়ার কি প্রয়োজন আছে? বলো, কি চাই তোমার? আমি আপনার গলার মণিধর চাই। নাগরাজ, নাও দেবী। নাগরাজ, বুঝতে পেরেছো? নারায়ণ নারায়ণ, নীলকণ্ঠের কণ্ঠের শোভা এইখানে কেন? কোথায় চললে নাগরাজ? মহাদেবীর আজ্ঞা করেছে, পালন করতেই হবে। কাউকে শেষ করতে তো নয়। এমন কি আজ্ঞা করেছে মহাদেবী? এটা বলা মানা আছে। আমাকেও না? ঠিক আছে, যাও। অত্রিমুনি স্নান করে আশ্রমে যাচ্ছেন। কি করে জানলে তুমি যে আমি মুনির আশ্রমে যাচ্ছি? তোমার স্থান ওনার কণ্ঠে, আর আমার স্থান ওনার হৃদয়ে। কিন্তু স্বয়ং শিবও এটা জানেন না। এটা তুমি মানছো। সব সময় ওর গলায় থেকে ভগবানকেও চিনতে পারলে না নাগদেব। ঠিক আছে, তাড়াতাড়ি যাও, না হলে কাজ হবে না। নারায়ণ নারায়ণ। আমার তো ভয় হচ্ছে আমাদের কার্য পুরো হওয়ার আগে ভেদ খুলে না যায়। অসম্ভব। ত্রিলোচন ভগবানও এই কথা জানে না। কার্য শেষ করে নাগরাজ এলো বলে। ব্যাস, শুধু তারই অপেক্ষা। আর আত্রিমুনির মৃত্যু হলে অনুসুয়া নিজেই নিজের প্রাণ দিয়ে দেবে। দেবশঙ্করের গলার হার নাগরাজ, আজকে আমার কুটিরে এসেছেন। আপনি কি আমার স্বামীর ওপরে অমৃত ছড়ানোর উদ্দেশ্যে এখানে এসেছেন? আসুন নাগরাজ, আপনার আগমনে আমার কুটির ধন্য হয়ে গেল।
আমাদের জীবনও ধন্য হয়ে গেল। ধন্যবাদ নাগরাজ, আপনি নিজের স্থানে প্রস্থান করুন। নাগরাজ তো এলেন না এখনো। এই দেখো। এ কি, নাগরাজ এখানে? নারায়ণ নারায়ণ। কি নাগরাজ, ভালো আছো তো? সব কাজ পূর্ণ হলো তোমার? না। হ্যাঁ, কি কাজ? আমি জানি না, কিন্তু এখন তো বলতেই হবে। হ্যাঁ হ্যাঁ বলো। কামড়াতে গেছিলাম, কিন্তু কিন্তু ভগবান সর্বশক্তিমান তোমার আগেই ওখানে পৌঁছে গেছেন, এইটাই না? মুনিবর তার মানে তুমি জেনে শুনে আমাদের ছোট করো? অনুসূয়াকে বিধবা করে ওই মহাসতীর পরীক্ষা হতে পারে না। ও মহাসতী? হ্যাঁ, না, ও যদি মহাসতী হতো তাহলে নিজের বৈধতাকে নিজেই আটকে নিত। ওর সাহায্যের আপনার দরকার ছিল না। এই কথার জন্যই শিব ঠাকুরকে সবাই ভোলেনাথ বলে দেবী। আর ওনার এই স্বভাবের জন্য আমার পরাজয় হয়। না, আমার তো একটাই দুঃখ যে আমি মহাদেবীকে নিজের মহানতা দেখানোর সুযোগই পেলাম না। এই সময়েও আসবে মহাদেবী। বদ্রীনাথে মহারুদ্র যজ্ঞ হবে, আর এতে মহর্ষি আত্রিজিও অংশগ্রহণ করবে। মহর্ষি আত্রি বদ্রীনাথে যাবে? নাগ, চিন্তার চেয়ে কর্মই মহান। মরীচি ঋষি আপনাকে বদ্রীনাথের যাত্রায় নিয়ে যেতে চান, তাহলে আমি কেন আটকাবো? আপনি নিশ্চয়ই যাবেন নাথ, নিশ্চয়ই যাবেন। ধন্য হও অনুসূয়া, জগতে সবাই যেন তোমার মতো স্ত্রী পায়, তাহলে স্বর্গও নিচে নেমে আসবে। নর্মদা, ও নর্মদা। কে তোমরা? আমরা নর্মদা সখী। নর্মদা ঘরে নেই? না। ঠিকই তো, অন্ধ কানা স্বামী ঘরে থেকে কি করবে? অন্ধ কানা স্বামী, আরে 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 চুপ! এরম কথা বলতে লজ্জা করে না? ওহো, এ তো কামদেবের অবতার, কামদেবের অবতার। ভগবান জানে নর্মদাকে কেন বিয়ে করতে গেল। চলে যাও এখান থেকে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, এরকম নরকে দাঁড়িয়ে থাকা আমাদের একটু ইচ্ছা নেই। চলো ললিতা, চলো। নর্মদা একদিন ওকে নিজেই ছেড়ে দেবে। আমি হলে তো ডুবেই মরে যেতাম। যা এখান থেকে, যা সবাই, যা বেরিয়ে যা এখান থেকে। প্রভু, আমি কি সত্যি এত বড় কুষ্ঠ রোগী? আমার তো এই কষ্টের জীবন আর সহ্য করতে পারছি না। এর থেকে ভালো ছিল নিজে মরে যাওয়া উচিত। এর থেকে ভালো ছিল মরে যাওয়া উচিত। স্বামী, সাবধানে। স্বামী, আপনি একা কোথায় যাচ্ছিলেন? আমাকে যেতে দাও নর্মদা, আমাকে যেতে দাও, যেতে দাও। কি করে যেতে দিই আপনাকে? আমার কপালে আপনি সৌভাগ্যের সিঁদুর দিয়েছেন, আর আপনি আমায় ত্যাগ করছেন। যদি আমায় ত্যাগ করতেই হয়, তাহলে আমাকে নিজের হাতে মেরে দিন স্বামী, আমাকে ছেড়ে যাবেন না। না না নর্মদা, না, বদমাইশি নয়, আমার ভুল হয়েছে। নিজের স্বার্থের জন্য আমি তোমাকে নরক যন্ত্রণা দিচ্ছি। কে বলে আপনি অসুস্থ? যেই হৃদয়ে প্রেম থাকে সেখানে স্বর্গের বাস হয়। ঘরে চলুন স্বামী, আপনি যদি আমায় ত্যাগ করেন তাহলে অসহায়ের কেউ সহায় হবে না স্বামী। প্রভু, এই জগতে তুমি কি মায়া সৃষ্টি করলে প্রভু।